গ্রুপ যারা খুলেছে এই গ্রুপের পিছনে কারা কারা জড়িত আছে, আওয়ামী লীগ আছে না ছাত্রলীগ আছে, যারাই জড়িত আছে, যারা এই যে বিশৃঙ্খলাগুলো করতে চায় এদেরকে যদি চিহ্নিত না করা হয় তাহলে জাতি আরো ভুগবে, জাতির আরো সামনে ভয়াবহ অবস্থা হবে। এদেরকে যারা লিড দিচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো তারা ফায়দা লওয়ার জন্যই এই কাজগুলো করতেছে। অর্থাৎ শিক্ষার্থীদের যেন কোনো ফায়দা যেন পা না দেয়। এরা মূলত সন্ত্রাসী, এরা শিক্ষার্থী হতে পারে না এবং অনেকগুলা কলেজ মিল্লা সন্ত্রাসী কিশোর গ্যাং মিলে এই আজকের সর্বশেষ সংবাদ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অভিজিৎ নামক এক কলেজ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল কলেজে চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ এবং তারই ধারাবাহিকতায় ছাত্রদের মধ্যে শুরু হয় সংঘাত। তো বন্ধুরা, বর্তমান ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবস্থা খুবই ভয়াবহ। ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেউ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন আপনাদের মতামত। ইউসিবি এই গ্রুপটার মাধ্যমে তারা প্রত্যেক কলেজে তারা কমিটি দিয়েছে, সেখানে কমিটি 20 থেকে 25 জন কমিটি হয়েছে এবং এই কমিটিরা মিলে তারা সকল কলেজ, ঢাকার যত প্রাইভেট কলেজগুলো রয়েছে সব কলেজ একত্রিত করে তারা এসেছে এবং অভিজিৎ নামে একটা তাদের একজন ভাই কলেজের স্টুডেন্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসার অভাবে চিকিৎসা হয় নাই। তো তাদের আন্দোলনটা যৌক্তিক ছিল, ফার্স্টে আমরাও এটাকে সমর্থন করতাম যে তাদের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। তো তারা এখানে আন্দোলনে আসার পরে আমি যতদূর জানতে পেরেছি যে এখানে আমাদের ছাত্র দলের ভাই হয়তো বা কিছু বাধা দিয়েছে বা এরকম কিছু হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে তারা কলেজে আসার পরে আমাদের কলেজে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা চলছিল, এই মতো অবস্থায় তারা সম্পূর্ণরূপে ইট পাথর ছুড়েছে এবং কি সোহরাদ্দি তো ধ্বংসস্তূপে পরিণত করছে, একদম ধ্বংসস্তূপ। তারা এই যে ক্ষয়ক্ষতিগুলো করলো, একাডেমিক কাজকে ছিঁড়ে ফেলেছে, কলেজের ফ্যানগুলা, বাতিগুলা, কম্পিউটার, ল্যাপটপ সব কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। তো এই যে বিশাল একটা ক্ষয়ক্ষতি করলো, সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন, এটা কি আদৌ কোনো শিক্ষার্থী হতে পারে মোল্লা কলেজের? তো তারা টাকার গরমে সমস্ত কলেজ থেকে ভাড়া করে গুন্ডাবান্ডা ঢাকার যতগুলো কলেজ ছিল, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি কলেজ, সব কলেজ থেকে নিয়ে এসে এই হত্যাযজ্ঞ করে চালাইছে। তো আমি যতদূর মনে করি যে এটা সম্পূর্ণরূপে কবি নজরুল এবং সোহরাদ্দির উপরে অন্যায় হয়েছে। গ্রুপ যারা খুলেছে এই গ্রুপের পিছনে কারা কারা জড়িত আছে, আওয়ামী লীগ আছে না ছাত্রলীগ আছে, যারাই জড়িত আছে, যারা এই যে বিশৃঙ্খলাগুলো করতে চায়, যেমন ঢাকা পলিটেকনিক এবং বুটেক্সের যে সংঘর্ষ হয়েছে, এই যে যারা করতে চায় এদেরকে যদি চিহ্নিত না করা হয় তাহলে জাতি আরও ভুগবে, জাতির আরও সামনে ভয়াবহ অবস্থা হবে। রাজনৈতিক ইন্ধন ছাড়া তো এটা সম্ভব না, রাজনৈতিক ইন্ধন অবশ্যই আছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই সমস্ত কার্যক্রম চালাচ্ছে। যেভাবে হামলা হয়েছে এখন অনেকে হয়তো হাসপাতালে আছে এবং অনেকেই ভয় এবং আতঙ্কে রাত কাটাচ্ছে। এখানে অনেকেই তৃতীয় পক্ষ অবশ্যই আছে, কারণ তারা মাস্ক পরা এবং তাদের হাতে লাঠি ছোটা। তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে আসলে ওদেরকে আমরা অনেক সময় ক্যাম্পাসে দেখিনি, কিংবা মহল্লার বাইরের অনেকে এর সাথে জড়িয়ে গেছে। না চেনার কারণে দেখা গেছে আমরা নিয়ন্ত্রণ নিতে পারতেছিলাম না। এক পর্যায়ে কিছু শিক্ষার্থী সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিছু শিক্ষার্থীরা অলরেডি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ দিকে রওনা দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাধান। যারা দোষীদেরকে খুঁজে আইনের আওতায় আনা, কারণ এদেরকে যারা লিড দিচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো তারা ফায়দা লওয়ার জন্যই এই কাজগুলো করতেছে। অর্থাৎ শিক্ষার্থীদের যেন কোনো ফায়দা যেন পা না দেয়, শান্তিপূর্ণভাবে শিক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে সেই কামনা করি এবং সেইটাই আমরা করার জন্য সেই সকাল থেকে অবধি চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ বিকট শব্দ ক্যাম্পাসে মুহূর্তে রণক্ষেত্র পরিকল্পনা করে ফেলাইছে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা চাপাটি, তারপরে জাহার, চাইনিজ কুড়াল বলে এগুলাকে, তারপরে লাঠি, যেরকম দরকার সন্ত্রাসী কার্যক্রম চালানো সব চালাইছে এবং আমরা পরীক্ষা দেওয়া অবস্থায় জানলার কাজ, গ্রিল সব ভাঙা ফেলছে। আমরা পরীক্ষা থেকে উঠে আসার পর আমাদের কবি নজরুল কলেজের অনেক শিক্ষার্থীকে মারধর করছে এবং আহত করছে, অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। এরা মূলত সন্ত্রাসী, এরা শিক্ষার্থী হতে পারে না, সন্ত্রাসী এবং অনেকগুলা কলেজ মিল্লা সন্ত্রাসী কিশোর গ্যাং মিলে এই আক্রমণটা চালায়। এগুলা সম্পূর্ণ তৃতীয় পক্ষের হাত আছে, তৃতীয় পক্ষ ছাড়া শিক্ষার্থীরা এগুলো করতে পারে না, তৃতীয় পক্ষে ছাড়া এটা সম্ভব না। কোনো তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট করে, কেন? স্টুডেন্ট তো আমরা এই শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। তারা হচ্ছে এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয় এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষে তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে, আর আমরা খুবই আতঙ্কিত। আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা আছে, যারা ফরেনাররা আছে, সবাই আতঙ্কিত তাদের কর্মকাণ্ডে। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা উপর থেকে ফুটেজ ভিডিও করে রেখেছি। আমরা ক্লাসের মধ্যে থেকে আমরা কিছু করতে পারতেছিলাম, আমরা দেখে ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাবো। আচ্ছা ভাইয়া, এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনাদের কোনো কর্মসূচি আছে? আমাদের অবশ্যই কর্মসূচি আছে, তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি। দখল আমরা মানববন্ধন করবো। এমন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরেকটা শিক্ষক এইভাবে হামলা করে অতর্কিতভাবে, তাহলে আমরা মানববন্ধন দাঁড়াবো। আমরা চিকিৎসা দিব না, আমাদের চিকিৎসার কার্যক্রম আমাদের বন্ধ থাকবে, ঠিক আছে? আর আমাদের প্রশাসন ভাইরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রশাসনের ভাইদের অ্যাক্টিভিটি কম ছিল। সত্যি কথা বলতে তাদের অ্যাক্টিভিটি আজকে ছিলই না। আমাদের কলেজ বিল্ডিংয়ে তাদেরকে আমরা দেখতে পাইনি, প্রশাসনের ভাইদের, পুলিশ ভাইদের আজকে দেখতে পাইনি আমরা। আমি হচ্ছে জাওয়াদ মালিক ফিমেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 5th ইয়ার স্টুডেন্ট, ফাইনাল বর্ষে আমি আসি। এই ঘটনায় কোনো ডাক্তার কেউ আহত হয়েছে বা কোনো? আমাদের হ্যাঁ, এই ঘটনার জন্য আমাদের যারা হচ্ছে
কর্মচারী আর আমাদের যারা হচ্ছে গার্ড ছিল, গার্ডের 2জন আহত হয়েছে। আমাদের হচ্ছে হসপিটালের হচ্ছে যে অ্যাম্বুলেন্স এটা ভাঙা হয়েছে, আর অনেক লুটপাট হয়েছে। আর আমরা শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী আমরা বেরোচ্ছিলাম আমাদের মেডিকেল কলেজ থেকে, তাদের উপর হামলা হয়েছে। তারা তোমার এখান থেকে লাঠি ছোটা, তারপর হচ্ছে ইট মারতেছিল, তাদের শরীরে লাগছে। আমাদের নিচে যে ডিপার্টমেন্ট, অ্যানাটমি ডিপার্টমেন্ট তারা ভাঙচুর করেছে, এটা মানা যায় না। দর্শক, এক শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে ন্যাশনাল ইনস্টিটিউট যে প্রধান ফটক বা যে মেইন গেট রয়েছে, মেইন গেটের সামনে পুলিশের নিরাপত্তা, মানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এবং এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট বা যে এখানে যে শিক্ষার্থী রয়েছেন, তিনি আসলে বলছিলেন যে আজকে যে ঘটনা যারা ঘটিয়েছে, যে কাণ্ড ঘটিয়েছে, এটি আসলে তিনি লজ্জাবোধ করছেন যে একজন যে শিক্ষার্থীরা যে এই ঘটনা ঘটিয়েছে, এটি আসলে তিনি খুব লজ্জাবোধ করছিলেন, এমনটি তিনি বলছিলেন। তো দর্শক, দেখছেন যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালের সামনেই রয়েছে এখানকার সর্বশেষ অবস্থা। যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থা, পরিবেশ একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু এখন অবধি পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, পুলিশের দিক থেকে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যেন আর এখানে ভাঙচুর বা লুটপাট বা কোনো অহিংসতা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেন না পারে। কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতালের যে মেন গেটটি রয়েছে, আসলে উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে ভাঙচুর করা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে এখানে ভাঙচুর করেছেন এবং লুটপাট করেছেন এবং অনেকে আহত হয়েছেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি একটু যদি ভিতরে যাই, ভিতরের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই। এখানে যদি একটু দেখাই দর্শক, এই যে ন্যাশনাল মেডিকেল যে হাসপাতাল যে রয়েছে, এই যে জানালা যে গ্লাস কিন্তু একদম ভেঙে চুরমার করে দিয়েছে। আসলে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, টেবিলও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম ভাঙচুর করে, কি বলবো, মানে দেখতেই তো পাচ্ছেন দর্শক লাইভের মাধ্যমে। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখছিলাম। আমরা একটু কথা বলবো যে এখানে নিরাপত্তা প্রহরী। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন প্রথম দিক থেকে? আপনি কি এখানে ছিলেন? একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন প্রথম দিক থেকে? কি হয়েছিল মূলত যে ঘটনা, কি ঘটেছে একটু বলেন তো আমাদের। আজকে আমাদের যে সময় বৃহস্পতিবার দিনকে হলো মারামারিটা হয়েছে, বাইরে পড়া মানে ন্যাশনালের কোনো স্টাফ বা কোনো কেউ এখানে মারধরও করে নাই। তারপরে তারা আসছে বিভিন্ন কলেজ থেকে আসছে, তখন সকালে কিছু প্রশাসন ছিল। যখন ওরা 12টার দিকে আসছে তখন কোনো প্রশাসন ছিল না। পরে এরা বিভিন্ন ভাঙচুর, ইমার্জেন্সির এই যে যত কাজ এটি এগুলো ভাঙছে, আউটডোর এই যে ডেন্টালের এটা ভাঙছে, তারপর পূবালী ব্যাংকের এখানে ভাঙছে, তারপরে ভিতরে ঢুকে অনেক মোবাইল, তারপর আমাদের এই পাশে একটা অ্যাম্বুলেন্স ভাঙা হয়েছে, 2টা অনেক কিছু ভাঙা হয়েছে। কিন্তু এর সাথে আমাদের কোনো কিছু জড়িত ছিল না। হসপিটালের কোনো স্টাফ কিংবা বাইরের কোনো তাদের সাথে যে মারামারি এগুলো কিছুই হয় নাই। কিন্তু এগুলো হচ্ছে বাইরে হয়েছে, তারা এখানে সব কিছু ভাঙচুর করছে এবং বিভিন্নভাবে ভাঙা হয়েছে।